ঠিক আছে, ঠিক আছে, শুনতেছেন সবাই এখন? ঠিক আছে, ঠিক আছে। মার্কার আর আছে? আরেকটা ছাড়া মনে হয় আরেকটা ছিল, দেখেন তো। সামনে আর আছে মার্কার? খাতা খুলেন, খাতা খুলেন, খাতা খুলেন, অন্য কিছু না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই একটু খেয়াল করেন, আমরা এই কয়দিনে কী কী আইডিয়া নিছি, ঠিক আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে? একটুকু আমাদের আইডিয়া শেষ, এতটুকু আমাদের আইডিয়া শেষ। এর মানে আমরা আসলে পূর্ণ সংখ্যার আইডিয়া আমাদের শেষ। কিসের আইডিয়া শেষ? পূর্ণ সংখ্যার আইডিয়া শেষ। পূর্ণ সংখ্যা জানা হলে যা হবে আমরা সব শিখছি, অজানা হলেও এদের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা শিখছি। এখন আমরা আগাবো হলো অপূর্ণ সংখ্যা নিয়ে, মানে যেটা সংখ্যাটা কি না, পূর্ণ না, ঠিক আছে? এগুলাকে অঙ্কের ভাষায় বলা হয় ভগ্নাংশ। কি বলা হয়? সবাই লেখেন, কি বলা হয়? ভগ্নাংশ। কি বলা হয়? কেমন? ধরেন আপনার কাছে আছে একটা রুটি, ঠিক আছে? আপনার কাছে আছে দুইটা রুটি। কয়টা রুটি? দুইটা রুটি। আপনি একটা রুটি ফুল খাইলেন, একটা রুটি ফুল খাইলেন, আরেকটা রুটির 6 ভাগের খাইলেন 4 ভাগ। কয় ভাগ? 6 ভাগের 4 ভাগ খাইলেন। তাহলে তো আপনি দুইটা রুটি ফুল খান নাই, খাইছেন? তাহলে আপনি কি খাইছেন? একটা রুটি ফুল, আরেকটা রুটির 6 ভাগের 4 ভাগ, ঠিক আছে? আরেকটা রুটির 6 ভাগের 4 ভাগ। এইটাকে এইভাবে লেখে, 1 সম্পূর্ণ 6-এর 4, 1 সম্পূর্ণ 6-এর 4। এই যে দাগ, এটার উপরের অংশটাকে বলা হয় লব, নিচের অংশটাকে বলা হয় হর। এই বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার এই বিষয়টা? এখন আমরা শিখব ভগ্নাংশ নিয়ে। এই আইডিয়াটা ক্লিয়ার কিনা, অর্থাৎ ধরেন নাম্বার লাইন দিয়ে বোঝাই, ঠিক আছে? নাম্বার লাইন আমরা পড়ছি, কি পড়ছি? নাম্বার লাইন, অর্থাৎ 0, 1, 2, 3 এইভাবে এইটা এই দিকে যেতেই থাকবে ক্লাসের দিকে। আবার ঠিক একইভাবে -1, -2, -3 এটা এইভাবে যেতেই থাকবে, এটা এইভাবে কি যেতেই থাকবে। তো আমরা তো আমাদের আইডিয়া তো এটা আছে যে 2 মানে হলো আমার কাছে দুইটা রুটি আছে, -2 মানে আমি দুইটা রুটি ঋণে আছি। এই আইডিয়া তো ক্লিয়ার। কিন্তু এই সংখ্যাগুলার মাঝখানে আরও কিছু এরিয়া আছে না? এই যে এরিয়াটা 1.1, 1 সম্পূর্ণ, 10 ভাগের 3, 10 ভাগের 4, 10 ভাগের 5, এগুলাকে আমরা কি বলতেছি? ভগ্নাংশ বলতেছি। কি বলতেছি? ভগ্নাংশ বলতেছি। মার্কারটা নিয়ে একটু কষ্ট হবে আমাদের, হ্যাঁ? তো মার্কার একজন একটু যান যে আছে কিনা। আর আরেকটা মার্কার ছিল, ওটা কোথায়? 3টা ছিল মার্কার, ঠিক আছে? মার্কার একটু থাকলে একটু সমস্যা হবে, হ্যাঁ? তো এই বিষয়টা, এটা সবাই লিখে ফেলেন, ঠিক আছে? এতটুকু জিনিস লিখে ফেলেন।
শুরু করি আমরা, সমস্যা নেই। এখন ভগ্নাংশ তিন প্রকার। কয় প্রকার? ভগ্নাংশ তিন প্রকার। ভগ্নাংশ তিন প্রকার। এক নাম্বার প্রকার হলো প্রকৃত ভগ্নাংশ। কি নাম? প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ খুব সহজ। প্রকৃত ভগ্নাংশ হলো নিচে থাকবে বড় সংখ্যা, উপরে থাকবে ছোট সংখ্যা। নিচে থাকবে বড় সংখ্যা, উপরে থাকবে ছোট সংখ্যা, এবং এটাকে কি পড়া হবে? 6 ভাগের 5 ভাগ। কি পড়া হবে? 6 ভাগের 5 ভাগ। অর্থাৎ একটা রুটিকে 6 ভাগ করার পর সেটা থেকে 5 ভাগ। ঠিক আছে? এরপরে হলো 2 অপকৃত ভগ্নাংশ। এরপর কি? অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ। ঠিক আছে? অপকৃত ভগ্নাংশ তাহলে কি হবে? এটার উল্টাটা, অর্থাৎ নিচে ছোট সংখ্যা থাকবে, উপরে বড় সংখ্যা থাকবে। এর মানে হরটা হবে ছোট, হরটা হবে ছোট, লবটা হবে বড়। কেমন? 5 ভাগের 6 ভাগ। 5 ভাগের 6 ভাগ। এটার নাম কি? অপকৃত ভগ্নাংশ। কি নাম? অপকৃত ভগ্নাংশ। আসলে এটা কোনো ভগ্নাংশই না। আসলে এটা মানে শুদ্ধ ভগ্নাংশ না। ওকে? এরপরে হলো 3 নাম্বার। 3 নাম্বারের নাম হলো মিশ্র ভগ্নাংশ। কি নাম? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশতে সম্পূর্ণ অংশও থাকবে, আবার ভগ্নাংশও থাকবে। মিশ্র ভগ্নাংশ হলো এরকম: 7 সম্পূর্ণ 4 ভাগের 3 ভাগ। মিশ্র ভগ্নাংশর একটা স্পেশালিটি হলো, মিশ্র ভগ্নাংশের যেই ভগ্নাংশ অংশটা থাকবে সেটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হবে। কি ভগ্নাংশ হবে? প্রকৃত ভগ্নাংশ হবে। ক্লিয়ার? ওকে। এখন অফিসটা কে চিনে? অফিসে একজন যান। একটা মার্কার খুব দ্রুত দরকার, আর নয়তো কন্টিনিউ করা যাবে না। হ্যাঁ, আমার মতো আরেকটা আগে থেকে খালি ছিল। তো সবাই শুনে ভগ্নাংশ কয় প্রকার? করা হবে নিচ থেকে উপরে।
কিভাবে হবে পড়া মিক্সিং করতে সর্বাগে কাজ সর্বাগে আর অপবিত হলো পাঁচভাবে সর্বাগে মিশ্র ভগ্নাংশ কিভাবে হবে পড়া সাত সম্পূর্ণ এক সম্পূর্ণ চার ভাগে তিনটে এক সম্পূর্ণ চার ভাগে তিনটে আমরা সবাই সিরাজিক করছি না সিরাজিক কি ভগ্নাংশ কাজ করছি সবাই কাজ করছে ভগ্নাংশ যোগ্য করছে ভগ্নাংশ যোগ্য করছে ভগ্নাংশ যোগ্যটা আমরা অবশ্যই শিখবো অবশ্যই শিখে আমরা আসলে কোনদিকে আগাবো তাহলে মোটামুটি আমাদের বেসিক যে আইডিয়াটা সূত্রগুলা চলতে পারবে এমনি জানা জিজ্ঞেস করবো আপনি বলবেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার is equal to a minus b a square minus b square is equal to a plus b into a minus b a plus b into a minus b ঠিক আছে সবাই বলেন এই সূত্রটা দেখবেন আমাদের এই সামনের ভাগগুলা করতে গেলে বারবার লাগতেছে বারবার দেখবেন এগুলো এরপর আমাদের এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি a plus b whole square is equal to a square plus 2ab plus b square minus b whole square k minus b whole square is equal to a square minus 2ab plus b square. A square minus 2ab plus আর কি আছে সূত্র a cube plus b plus a cube plus b cube equal to a plus b into a square plus ab plus b square. Minus a cube minus b a minus b a square minus a b plus b square. A cube minus b minus a cube minus a cube square minus তো অঙ্কে আমরা যখন is equal to বলতেছি দেখতেছি is equal to এটা একটা শব্দ কথা অর্থাৎ সমান চিহ্নটা অঙ্কে অনেক শক্তিশালী এর অর্থ a স্কয়ার মাইনাস b স্কয়ার is equal to a plus b into a minus b এর সর্বক্ষেত্রে সমান ঠিক আছে এটা কি সব ক্ষেত্রেই সত্য আশেপাশে কি ভাইরাস কি জানে আশেপাশে ভাইরাস সম্পর্কে কেউ জানে
ইংলিশ করে ইংলিশ প্র্যাকটিস করে পেশার সময় আবার এখন যাবেন ওকে আর এটা আমরা এরপর ঠিক আছে তাহলে আমরা একটু ইংলিশ করি হ্যাঁ ইংলিশ আমরা কি শিখছি স্টাইল শিখছি